চলুন দর্শক আবারও ফিরে যাই সঙ্গীত শিল্পী পাখির কাছে। আবারও ফিরে এলাম আপু, ব্যস্ততা নিয়ে তো কথা বলবোই, তবে যেমনটি বলছিলাম যে পাখির গান দিয়ে শুরু করব আজকে আয়োজন। শুরুতেই কোন গানটি শুনবো? সকালটা যেহেতু শুরু করতে চাই গানে 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 একটু সৃষ্টিকর্তাকেও স্মরণ করতে চাই। যে গানটি করছি, গানটি লিখেছেন শ্রদ্ধেয় এস এ বিপুল দাদা এবং গানটি করেছেন আমাদের সবার প্রিয় এবং পরিচিত মানুষ রিঙ্কু ভাই। আমি একটু আমার গলাতে গাওয়ার চেষ্টা করছি। শুনি। হে জীবনে হের অন্তরা এ জীবনের অন্তরায় এখন যদি দম ফুরায় রাখবে সে কবরে, থাকতে সময় ফেরাও তরি দয়াল খোদার বন্দরে, দেহের ক্ষুধা মেটায় খাদ্য মনের ক্ষুধা খুঁজলি না, লা শারিক আল্লাহু কে জানে না, মাটির মানুষ মাটির ঘরে যাইতে হবে বন্ধুরে, মাটির মানুষ মাটির ঘরে যাইতে হবে বন্ধুরে, থাকতে সময় ফেরাও তরি দয়াল খোদার বন্দরে। বাহ, অসাধারণ। পাখির কণ্ঠের প্রতিটা গানে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা পাওয়া যায়। এটি আসলে কেন আধ্যাত্মিক বিষয়টিকে মাথায় রেখে কি গানগুলো করা হয়? শুরু হয়েছে আমার 6 বছর বয়স থেকে। তখন থেকে আসলে আমার ফোক গানে আমার গলাতে তুলে দিয়েছেন আমার বাবা। তো সেখান থেকে তখন তো সব গানের মানে বুঝতাম না, একদম ছোট বয়স ছিল, তো কিছু কিছু গানের ওয়ার্ড বুঝতাম না। তো বাবাকে বলতাম এই গানের ওয়ার্ডটা আসলে কি, যেমন থাকতে সময় ভেরাও তরি দয়াল খোদার বন্দরে। আসলে এটা তখন বুঝতাম না যে এই কথাটার মানে কি। আসলে যখন বাবা বুঝিয়ে দিল তখন একটা ভালো লাগা ভিতরে কাজ করলো যে আমি সৃষ্টিকর্তাকে নিয়ে গান গাচ্ছি, তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছি, তার একটু করুণা পাওয়ার চেষ্টা করছি। এভাবেই ভালো লাগাটা আসলে তৈরি। এত ছোট বয়সে এই ছোট্ট কথাটা কিন্তু অনেক ছোট, কিন্তু এর গভীরত্বটা কিন্তু অনেক বিশাল একটা বিস্তৃত অর্থ দাঁড় করায়। তো একটু ছোটবেলায় ফিরে যেতে চাই, ছোটবেলাটা কেমন কেটেছে? গ্রামে যেহেতু বড় হয়েছি, গ্রামের খেলাধুলা, তারপর বাবা মায়ের সাথে যে একটা সুন্দর সম্পর্ক ছোটবেলার থাকে, আর সেটা খুব দারুণ ছিল। এবং আমি যে স্কুলে পড়তাম তখন তো ছোট মানুষ, গানে কেবলমাত্র শুরু আমার হয়েছিল। তখন দেখতাম আমার যে স্কুলের টিচাররা আমাকে এত অনুপ্রেরণা দিত এই গানটা নিয়ে যে তুমি ছোট মানুষ, তুমি এখন থেকে শেখো, একটা সময় তোমার অনেক ভালো একটা জায়গায় যাবে। তো এই ছোটবেলাটা এখন অনেক টিচাররা নেই, তারা গত হয়ে গেছেন, তো তাদের কথা খুব মনে পড়ে, সেই সময়টা খুব মনে পড়ে। সেটা আলাদা রকম একটা সময় থাকে ছোটবেলাটা সবার জীবনেই, সেটা ভীষণ মিস করি এখনো। বাউল গান কিন্তু একেবারে মাটির গান, শেকড়ের গান, একদম। তো এটিকেই কেন বেছে নেওয়া হলো? কিছু বললাম, ভালো লাগা, দারুণ ভালো লাগতো যখন আমার গুরুদের কাছে শুনতাম সে গানগুলো বসে বসে। আমরা গান শিখতাম, প্রথমে একটা বট গাছ ছিল, তার উপর একটা সুন্দর একটা ছায়লা ছিল, সেখানে নিচে বসে আমরা গান শিখতাম। বাহ, দারুণ একটা পরিবেশ, এখন মিস করি। তারপরে সেখান থেকে ওটা গুরুগৃহ বলতো, আমার গুরুর বাড়িটাকেই আমরা গান শিখতাম, সেজন্যই তার নাম গুরুগৃহ। তারপর সেখান থেকে আরশিনগরে আমার গান শেখা। তো সেখানে যখন গুরুদের গলায় বাউল গান শুনতাম এত ভালো লাগতো, ভাবতাম যে আমি কবে এরকমভাবে গান গাইতে পারবো। এখান থেকে আসলে ভালো লাগাটা আমার তৈরি। আমার জানা মতে আপনি একটি রিয়েলিটি শো থেকে এসেছেন এবং শুধু আসেননি, আপনি সেখানে চ্যাম্পিয়ন হয়ে গেছেন। তো সেটির জার্নিটা কেমন ছিল? আমি যখন রিয়েলিটি শোতে আসি, মানে আমার যখন বিভাগীয় অডিশন চলে রংপুরে, তখন আমার প্রচণ্ড জ্বর। সেদিন আমার মা বলেছিল যে আমি যেতে দিব না, পরের বার তুমি কম্পিটিশন করবে, এখন তোমার জ্বরের শরীর নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু আমার বাবা বলেছিল তাকে জিততে হবে না, সে সেই জায়গাটা যাক এবং দেখে আসুক ব্যাপারটা কেমন হয়। তাকে সব সময় জিততে হবে তার কোনো মানে নেই, সে সেখানে যাক, সেখানের পরিবেশটা দেখুক। তারপরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম প্রায় ৫-৬ হাজার কম্পিটিটর।
ভাবলাম যে না, এর মধ্যে আসলে আমার কোনোভাবেও সম্ভব না। আমার আগে যারা গান গেয়েছিল কেউ ইয়েস কার্ড পায়নি, আমার আগে শুধুমাত্র একজন ইয়েস কার্ড পেয়েছিল, তারপর আবার বাকি আবার সবাই আউট হয়ে যাচ্ছে। খুব ভয় কাজ করছিল কি হবে। তারপর আল্লাহর রহমতে আমি ইয়েস কার্ড পাই এবং ঢাকায় চলে আসি। এবং সেখানে দর্শকদের একটু বলতে চাই, আজকে আমার অপর পৃষ্ঠে যে মানুষটা আছে সেই মানুষটা আমার সঙ্গে ছিল। তো খুব দারুণ কেটেছে সে সময়টা। এবং কি বলবো, আমার জীবনের একটা স্মৃতির একটা ভান্ডার বলা চলে। সেখান থেকে অনেক স্মৃতি আছে, থাকবেই, বারবার মনে পড়বে সেই জায়গাটার কথা। একটা কম্পিটিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসা, এবং আপনি কি মনে করেন যে এই যে তরুণ প্রজন্ম এই ক্ষেত্রে আসলে এই যে রিয়েলিটি শো এর প্ল্যাটফর্মগুলো বেশ একটা নতুন যোগ করে? আমার কথা আমি বলি, আমি যেমন প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, যেখানে আসলে গান করাটাই অনেক টাফ। আমি যে গান শিখেছি সেটা অনেক কষ্ট করে শিখেছি সেই অঞ্চল থেকে। তো আমাদের মতো যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করে তাদের জন্য রিয়েলিটি প্ল্যাটফর্মটা অনেক বিশাল ব্যাপার। কারণ আমরা চাইলেই সেই প্রত্যন্ত অঞ্চল থেকে একটা জায়গায় মুভ করতে পারি না। রিয়েলিটি শোর মাধ্যমে আমরা যখন আমাদের প্রতিভাটা প্রকাশ করতে পারি, তখন আমাদের মানুষ আমাকে চিনতে শুরু করবে। তারপর আমি আসলে গুটি গুটি করে এগোতে পারবো। তাই আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। তারপর আসলে আমি তো আমার কাজের মধ্যেই বেঁচে থাকবো, বা আমি আমার কাজ যেমন করব তেমনই ভাবে আমি চলতেই থাকবো। তারপর কিন্তু পাখি আর পিছনে ফিরে চায়নি। পাখি একের পর এক মৌলিক গান উপহার দিয়েছে আমাদের। অবশ্যই সেই গানগুলোর মধ্যে একটি গান শুনতে চাই। আমার একটি মৌলিক গান একটা ফিমেল ভয়েজে আমি করছি, একটা মেল ভয়েজে। আমারটা আনরিলিজ, তো কাজ চলছে, খুব শীঘ্রই রিলিজ হবে। আমি 2 লাইন শোনাই দিচ্ছি। যেথায় যাও আমায় সঙ্গে নিয়ে যাও, এপারের হিসাব খানি, এপারের হিসাব খানি, ওই পারে মিলাও, আমায় সঙ্গে নিয়ে যাও, আমায় সঙ্গে নিয়ে যাও। যেথায় যাও আমায় সঙ্গে নিয়ে যাও, এপারের হিসাব খানি, এপারের হিসাব খানি, ওই পারে মিলাও, আমায় সঙ্গে নিয়ে যাও, আমায় সঙ্গে নিয়ে যাও। পাখি, মৌলিক গান তো অনেকগুলো করেছেন, এর বাইরে স্টেজ শো কি করা হয়? হ্যাঁ, স্টেজ শো তো আমাদের সেকেন্ড একটা বিষয় থেকে যায়। স্টেজ শো দারুণভাবে করা হয় সিজনের সময়, কিন্তু এখন যেহেতু পরিস্থিতিটা একটু অন্যরকম, এখন একটু কম চলছে, বাট ইনডোরের শোগুলো খুব ভালোভাবে চলছে। খুব অল্প বয়সেই পাখি অসীম থেকে সসীমে পৌঁছে গেছে, মৌলিক গান ঝুলিতে জমা হয়ে গেছে। এর পরবর্তী আসলে কি নিয়ে ব্যস্ততা? আমি পড়াশোনা করছি মিউজিক নিয়ে, লোকসঙ্গীতের উপর। তো আমি যেহেতু গানের মানুষ, আমি চেষ্টা করব গান নিয়ে কাজ করার। যদি সেরকম কোনো সুযোগ পাই, বা আমি আমার চেষ্টাতে সামনে প্রত্যন্ত অঞ্চলে গান নিয়ে কাজ করতে চাই। মিউজিক ভিডিও তো আমরা দেখেছি, শুনেছি আপনার গান। তো মিউজিক ভিডিও করবার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে মাথায় রেখে মিউজিক ভিডিও করা হয়? একটা গান যখন করা হয়, গানের সঙ্গে মিউজিকটা, এবং সেই গান মিউজিক কথার উপর একটা ভিডিও করা হয়, যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ মানুষ এখন গান শোনার সাথে সাথে গান দেখেও, তো সেটা খুব ইম্পর্টেন্ট। ভিডিও একটা ব্যাপার, ভিডিওর কাজটা খুব ইম্পর্টেন্ট। মিউজিক ভিডিও যে তৈরি করা হয়, এরপর ফিডব্যাকটা যেমন আসে, ওটি নিয়ে কি আসলে কখনো দমনায় ভোগা হয়? না, আমার আসলে সেরকম হয়নি। আমি যে গানগুলো করেছি, খুব সুন্দর কথার গান করেছিলাম। আমার যখন গানগুলো রিলিজ হয়, তখন ফিডব্যাক হিসেবে খুব ভালো কিছু কমেন্টস পাই, যে গানটির কথা খুব সুন্দর, গানটির সুরটা খুব সুন্দর, এবং সেই সাথে তোমার গায়কিটা ভালো। এটা যখন শুনি তখন সব এনাফ, যে আর কিছু দরকার নেই। প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার উঠে আসা, এবং সেখানে কিন্তু যথেষ্ট তপস্যা এবং বলা যায় যে পরিশ্রম চর্চার বিষয়। এবং এখন কিন্তু দেখা যায় যে শিল্পীগুলোর ক্ষেত্রে খুব শিল্প বিষয়টি বা শিল্পী বিষয়টি খুব সহজলভ্য হয়ে গেছে। তো এটিকে আসলে কিভাবে দেখেন? আমার মনে হয় যে ইউটিউব থেকে গান শেখার থেকে যখন আমরা গুরুর পাশে বসে বা উস্তাদের পাশে বসে গান শিখবো, সেটা সব থেকে ভালো হয়। কারণ উস্তাদ তো, আমি কিন্তু গান জানি, কিন্তু আমি শেখাতে পারবো না, আমার সে যোগ্যতা নেই। কিন্তু আমার ওস্তাদ যে আছেন, উনি কিন্তু টেলিভিশনে সবসময় সচরাচর প্রোগ্রাম করে না, কিন্তু উনি গান শেখাতে পারে।
তো সেক্ষেত্রে একজন উস্তাদ যেভাবে গান শেখাতে পারবে, ইউটিউব সেভাবে গান শেখাতে পারবে না। এটা আমার কাছে মনে হয় শিল্পীদের আসলে যদি বলি যে প্লেব্যাকটা তাদের কাছে একটা স্বপ্নের মতো, এবং ওটাকে বলা যায় যে সর্বোচ্চ প্রাপ্তি হিসেবে তারা ধরে নেয়। তো আপনার কাছে প্লেব্যাক বিষয়টি কি? আমি যেহেতু গানের মানুষ, আমারও সেটি স্বপ্ন নিশ্চয়ই হবে সামনে। আমাদেরও প্রত্যাশা আপনি আপনার ইচ্ছা এবং পরিকল্পনা আরো বেশি সমৃদ্ধ করবেন, সে প্রত্যাশা তো অবশ্যই আছে। পাখি, গান শুনবো। আমি যেহেতু উত্তর অঞ্চলের মানুষ, রংপুরের মানুষ, ভাওয়াইয়া অঞ্চলের মানুষ, একটি ভাওয়াইয়া গান করতে যাচ্ছি। শুনি। রংপুর আমার রঙে ভরা রে, আরে ও বন্ধু আইসেন আমার বাড়ি, পানশিরা ধানের ভাত খোয়ামো থাকেন দিন হাসাড়ি, বহি দেশি বন্ধুরে, আরে পানশিরা ধানের ভাত খোয়ামো থাকেন দিন হাসাড়ি, বহি দেশি বন্ধুরে। কেরামত বাহাবার মাঝার আছে রে, আর আছে বেগম রোকেয়ার বাহারি, আব্বাস ভাইয়ের ভাওয়াহি আর সুর মনিবে তোর কারি মৈশালে রে, আরে আব্বাস ভাইয়ের ভাওয়াহি আর সুর মনিবে তোর কারি বন্ধু রে। বাহ, অসাধারণ। উত্তরবঙ্গকে একদম নিজের মাঝখানে ধারণ করে প্রকাশ করলেন আজকে গানে গানে। একদমই, ভাওয়াইয়া তো আমাদের প্রাণের গান, আমাদের অঞ্চলের গান, সবসময় আলাদা একটা ভালো লাগে কাজ করে। কোন জনরার গান গাইতে পছন্দ করেন? এই যে ভাওয়াইয়া, ফোক, এইগুলোর আসলে তো আলাদা আলাদা ভিন্নতা রয়েছে। আমি মূলত ফোক গানগুলো গাওয়ার চেষ্টা করি, কিছু মুর্শিদের বা কিছু গুণী সাধকের যে গানগুলো অনেক হাজার হাজার বছর পুরনো গানগুলো, আমি সেগুলো চেষ্টা করি। ছোটবেলার এমন কোনো স্মৃতি যেটি আসলে বারবার মনে পড়ে, যে এখন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার পর আসলে ওই স্মৃতিটা বারবার নাড়া দেয়? আমি যখন গানটা শুরু করি আসলে সেই স্মৃতিটা আমার খুব চমৎকার। আমি কিন্তু শুরুতে গানের স্কুলে ভর্তি হইনি। শুরুতে একটা আমাদের পাশের গ্রামে আমার খালার বাড়ি, সেখানে আমি যাই আমার খালার বাড়িতে। সেখানে স্কুলের বার্ষিক যে অনুষ্ঠানটি সেটা হচ্ছে, তা আমার ভাইয়া যেখানে ছিল বলছিল যে তুমি তো ফোনে গান শোনো সারাক্ষণ, একটা গান গাও আজকে এখানে। তো আমার ভেতরে ভয় কাজ করে না, আমি বলছি ঠিক আছে আমি গাইব, এরকম একটা ব্যাপার। তখন আমি একটি গান গাই, আঙ্গিনায় বসিয়া পাখি খায় রে পাখা ধান, আজও তো আইলো না আমার বন্ধু সোনার চান। তো এই গানটা পুরোটাও জানতাম না, একটা মুখটার অন্তরাটা শিখেছিলাম আমি। তো সেই গানে সেখানে আমি উঠে ওই গানটি গাই, পুরো গানটা গাইতে পারি না, অর্ধেকটা গাই আসলে। তখন আমার যে ওস্তাদরা ওখানে ছিলেন, আমার বাবার পূর্ব পরিচিত, আমার বাবাকে বলে ওকে মনে হয় গান শেখালেও ভালো কিছু করতে পারবে। তো আমার বাবারও আসলে খুব শখ ছিল তার মেয়েকে গান শেখানোর, কারণ আমার বাবা গান খুব পছন্দ করতেন, উনি নিজেও গান গাইতেন খুব গুনগুন করে, কেউ শুনতো না আর কি। তো তারপর উনি সিদ্ধান্ত নিলেন আমাকে গানের স্কুলে ভর্তি করে দেবার। তো আজও মনে পড়ে যে আমার গানে আসাটা কি অদ্ভুত। পাখি, একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। গানে গানে শুরু করেছি, গানে গানেই শেষ করতে চাই। গান দিয়ে তো শেষ করব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, উদ্দেশ্য ও দিক নির্দেশনা না থাকলে শুধু সাহসে কাজ হয় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। ধন্যবাদ বাংলা ভিশনকে সুন্দর সকালে আমাকে আমন্ত্রণ করার জন্য, সেই সাথে ধন্যবাদ ক্যামেরা পার্সনকে, যারা সুন্দর সময় অপেক্ষা করে আপনাদের ঘরে আমাকে পৌঁছে দিচ্ছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আজকে আমার অপর পৃষ্ঠে যে মানুষটা আছে আমার খুব কাছের, তাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে আমাকে প্রেজেন্টেশন করার জন্য। এবার যে গানটি করছি আমার খুব পছন্দের একটি গান, গানে গানে শেষ করি। একেবারে একেবারে শুনি। ভ্রমরে আগে যদি
তমরে ভ্রমর যাইবারে ছাড়িয়া। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কেশ দুই ভাগ করি রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া।